সবাইকে নবান্ন উৎসবের শুভেচ্ছা। আজকে শুক্রবারে যে আমাদের স্বাবলম্বী প্রাঙ্গণে আমরা যে একটা নবান্ন উৎসব আয়োজন করেছি আমরা আরও কয়েকজন মিলে স্বাবলম্বী পরিবার থেকে। তো এটা আসলে বিলুপ্ত হয়ে গেছিলো আমাদের এখানে প্রায়, তো আমরা নতুন করে এখানে আবার শুরু করার চেষ্টা করছি নবান্ন উৎসব, যাতে পরবর্তীতে এগুলো হয়। আমাদের এখানে কিছু কুড়ে ঘর করা হয়েছে, আরও কিছু গ্রামীণ যে দৃশ্যপট বা যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কিছু হাতে তৈরি হ্যান্ডক্রাফট সেগুলো রাখার চেষ্টা করেছি। তো আমার এখানে নিজের কাজ আছে বাগান বিলাস, আমি নিজে রং তুলির কাজ করি, হ্যান্ড পেইন্টিং করি। তো সেই বিষয়েও কিছু জিনিস এখানে রেখেছি যাতে সকলে জানতে পারে, এগুলো নিয়ে আগামীতে ভালো কিছু চিন্তা করতে পারে। তো আমাদের ইচ্ছা হচ্ছে যে মানুষের সাথে যে সম্পর্ক এটা আরও বাড়ুক, মানুষের আন্তরিকতা আরও বাড়ুক। আমাদের নবান্ন উৎসব যে গ্রামের যে সোনের ঘর, অনেকেই জানেই না যে এরকম সোনের ঘর একসময় ছিল আমাদের পূর্বপুরুষদের। তো সেই জিনিসগুলো নিয়েও এখনকার নতুন বাচ্চারা জানছে, এটা একটা ব্যাপার। আমাদের আর কি এই বিষয় নিয়ে আর কি মূলত আগানো। পিঠার একটা আমাদের পিঠার উৎসবের পিঠার দোকান আছে, আমরা আগামীতে এটা আরও অনেক বড় পরিসরে করবো। এটা অনেকদিন পরে আমরা আর কি নতুনভাবে শুরু করেছি। তো যেভাবে আমরা এটার মানুষের সাড়া পাচ্ছি, এটা অতুলনীয়, অভাবনীয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আগামীতে অবশ্যই আমাদের সাথে নবান্ন উৎসবে আপনারা থাকবেন। একটা পিঠা দাও, এই কোনটা নেবা মনে